রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের কোল্ড অ্যান্ড হট টেস্ট সম্পন্ন হয়েছে। পাবনা থেকে বাঁধন হোসাইনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের টারবাইনে বাষ্প সরবরাহকারী পাইপলাইনের হট অ্যান্ড কোল্ড পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর অধীনে পাইপলাইনে বাষ্পের সাহায্যে ব্লোডাউন কার্যক্রম পরিচালনা করা হয়। সফল পরীক্ষার পর ধরে নেওয়া হয় টারবাইনে বাষ্প সরবরাহের পাইপলাইনগুলো কার্যকর রয়েছে। বুধবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এবং রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান কোল্ড অ্যান্ড হট টেস্ট সফলভাবে সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছে। এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড জাহিদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগে এই ধরনের পরীক্ষা বাধ্যতামূলক, যার মাধ্যমে টারবাইন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করা হয়ে থাকে। 2 মেগাপাস্কেল চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পের সাহায্যে ব্লোডাউন প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। নকশার চাহিদা অনুযায়ী এই প্যারামিটারগুলো নির্বাচন করা হয় যাতে পাইপলাইনে কোনো ধরনের ময়লা আবর্জনার কণা এবং আর্দ্রতা অবশিষ্টি থাকলে তা পরিষ্কার করা সম্ভব হয়। বাংলাদেশ প্রকল্পে কর্মরত রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি ডেইরি জানান, কমিশনিং কার্যক্রমের এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ায় প্রথম বিদ্যুৎ ইউনিট চালু এবং গ্রিডে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ অগ্রগতি হল। রুশ আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 2টি ইউনিট স্থাপিত হচ্ছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসেটামের প্রকৌশল শাখা জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।